হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা মামা ঘরে আছি, তোমরা তো জানো। তো আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে। তো দেখো আমরা এখন ব্রিজের ওপরে যাচ্ছি। তো ব্রিজের ওপরে এই রাস্তাটা অনেকেই চিনতে পারছো। তো আমরা যাচ্ছি রাঙামাটিতে। তো চলে এসেছি, আর এখানে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। এই যে সেই রাঙামাটির প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ। আর এখানে প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেল, এই বাইরে থেকেও যতটা সুন্দর ভেতরটাও খুবই সুন্দর। তো দেখে বুঝতে পারছো এই বছর গ্রামের পরিবেশটা তুলে ধরেছে এই রাঙামাটিতে। দেখো চারিপাশে কোদাল আরও অনেক কিছু সব কিছু টাঙানো রয়েছে, আর ধানের বস্তা তোলা রয়েছে। আরও দেখতেই পাচ্ছ সব রকম গ্রামের পরিবেশে যেরকম সব কিছু থাকে, ধান বা চাষ হয় সেই রকম টাইপের প্যান্ডেলটা করেছে ভেতরে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখানে বেশিক্ষণ কিন্তু থাকতে দিচ্ছে না। ভেবেছিলাম যে এখানে কটা ফটো তুলবো, তো ফটো তোলা তো দূরের কথা, এখানে বেশিক্ষণ থাকতেই দিচ্ছে না, দাঁড়াতেই দিচ্ছে না, প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে ফটো তুলতে পারলাম না। তো দেখো খুব সুন্দর এই যে মানুষগুলো ছেঁড়া ফাটা জামা পরে দাঁড়িয়ে আছে, যে এরকম গ্রামের মানুষরা সব ছেঁড়া ফাটা জামা পরে মাঠে যায়, সেই রকমভাবেই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে ওই রকমই ছেঁড়া ফাটা জামা পরে। খুবই সুন্দর লাগছে ভেতরটা, আর চারপাশটা খুবই সুন্দর। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর এই রাঙামাটিতে কে কে ঠাকুর দেখতে এসেছিলে একটু কমেন্টে জানাবে। তো দেখো এইটা মায়ের মূর্তি, তো খুব সুন্দর। আর এখানে বোন আর আমার জায়েরাও এসেছে, দেখতে পাচ্ছ এটা আমার ননদ, আর আমি দাঁড়িয়ে আছি, আর আমার এখানে দেওর আর যা রয়েছে। সবাই মিলে একসাথেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। একসাথে বলতে আমরা মামার বাড়িতে আছি, তোমরা তো জানো। আর ওই যে আমার দেওরকে ননদকে ডেকে নিয়েছিলাম একসাথে ঘোরাঘুরি করবো বলে। তো এখন চলে যাচ্ছি অন্য প্যান্ডেলে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো টাটা।